লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সবগুলো ম্যাজিক নাইট কিংডমের মানুষদেরকে এই জিনিসটার বিশ্বাস দেয় যে এখন এই কিংডমের উপর আর কোনো প্রবলেম নেই, সব কিছুই সলভ হয়ে গেছে। আর মিটিংয়ের মধ্যে উইজার্ড কিং সবগুলো ম্যাজিক নাইট ক্যাপ্টেনদেরকে সেই ডেভিল সম্পর্কে বলে, আর এরই সাথে তাদের সবাইকে নেক্সট 6 মাস ট্রেনিং করতে বলে। আর এই সব কিছুর জন্য সবগুলো ম্যাজিক নাইট ক্যাপ্টেন এগ্রি হয়ে যায়। এই এপিসোডটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এপিসোড 131 একটা ফিলার এপিসোড, তাই যদি আপনারা সিজন 3-র কোনো এপিসোড মিস করে থাকেন তাহলে এই এপিসোডটা বুঝতে পারবেন না। তাই আমার মনে হয় এখন আপনাদেরকে আমার আর কিছু বলতে হবে না, তাই আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আস্থা আর নোবেল ঝাড়ির সাহায্যে কোথাও উড়ে যাচ্ছে, কিন্তু সেখানে নোবেল সেই ঝাড়ি কন্ট্রোল করতে পারছিল না। এরই জন্য আস্থা তার কোমর ধরে ফেলে। এটা দেখে নোবেল অনেক বেশি ব্লাশ করতে করতে আস্থার মুখে একটা কনি মারে। তখনই তারা দেখতে পায় হঠাৎ করে তাদের সামনে একটা গাছ চলে এসেছে, কিন্তু নোবেল কোনোভাবে সেই গাছে হিট না হয়ে সেই গাছ ক্রস করে এগিয়ে যায়। আর এরই জন্য আস্থা সেই ঝাড়ি থেকে উড়ে সেই ঝাড়ির পেছনে ঝুলে পড়ে। এটা দেখে নোবেল বলে, তুমি এভাবে এই ঝাড়ির পেছনে ঝুলো না, এতে করে তো এখন এটা কন্ট্রোল করাটাও আরো বেশি কঠিন হয়ে পড়ছে। তখন আস্থা বলে, আমি এখানে হেঁটে আসলেই এর থেকে ভালো হতো। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে আস্থা জিজ্ঞেস করছে, তুমি কি আমাকে আমাদের ভিলেজে ছেড়ে দিয়ে আসতে পারবে? তখন নোবেল বলে, হ্যাঁ অবশ্যই, কারণ আমি এখন ঝাড়ি কন্ট্রোল করা শিখে গেছি। আর প্রেজেন্টে নোবেল বলছে, তুমি এখানে কখনোই হেঁটে আসতে পারতে না, যে তোমাকে সাহায্য করে তার সাথে কি তুমি এরকমই ব্যবহার করো? এইসব শুনে ন্যারো সেখান থেকে উড়ে যেতে শুরু করে। এটা দেখে আস্থা বলে, ন্যারো প্লিজ আমাকেও তোমার সাথেই নিয়ে যাও, কিন্তু ন্যারো এর জন্য মানা করে দেয়। এটা দেখে আস্থা ভাবছিল, যদি আমি ফিন্ডালের কাছেই সাহায্য চেতাম তাহলে কতই না ভালো হতো। তখনই তারা দেখতে পায় তাদের পাশ দিয়ে অনেক স্পিডে ইউনো যাচ্ছে। তাকে দেখে আস্থা ঝাড়ি ছেড়ে জাম্প করে আর সামনের দিকে দৌড়তে শুরু করে। তখন আস্থা ইউনোকে বলে, তাহলে চলো একটা রেস করা যাক, যে কে সর্বপ্রথম চার্জে পৌঁছতে পারে। এটা শুনে উইন্ড স্পিড বলে, ইউনো কখনোই বাচ্চাদের মতো এসব কিছু করবে না। তখনই আমরা দেখতে পারি কিছু কৃষক বলছে, এইবার আমাদের ফসল অনেক ভালো হয়েছে। তখনই তারা দেখতে পায় সামনে থেকে কোনো একটা জিনিস অনেক স্পিডে তাদের দিকেই আসছে, আর সেই জিনিসটা আস্থা ছিল। আর এর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি যখনই সে চার্জে পৌঁছায় তখন সে দেখতে পায় ইউনো আগে থেকেই চার্জে পৌঁছে গেছে। তখন ইউনো বলে, আমি জিতে গেছি। এটা দেখে উইন্ড স্পিড বলে, দেখো ইউনো যখন এরকম বাচ্চাদের মতো ব্যবহার করে তখন তাকে কত বেশি কিউট লাগে। আর যখনই ফাদার আস্থা আর ইউনোকে দেখে তখনই তিনি অনেক বেশি খুশি হয়ে যায় আর তাদেরকে জড়িয়ে ধরে আর বলে, দেখো তোমরা কত বড় হয়ে গেছো। তখন তারা জিজ্ঞেস করে, ফাদার আপনি কেমন আছেন? এটা শুনে ফাদার বলে, আমি পুরোপুরি ঠিক আছি। তখনই ফাদার বলে, আস্থা তোমার নাম পেপারে এসেছিল। তখন ইউনো বলে, সেটা একটা ভুল খবর ছিল, আর আস্থা কোনো ডেভিলের সাথী না, যেই পার্সন ডেভিলকে মেরেছে সে আস্থাই ছিল। এটা শুনে ফাদার বলে, আমার তোমাদের উপর পুরো বিশ্বাস আছে, আর এই পুরো ভিলেজের মানুষরাও তোমাদের উপর বিশ্বাস করে, কারণ তোমাদের জন্যই এই ভিলেজের মানুষরা এখনো বেঁচে আছে। তখনই আমরা দেখতে পারি তারা কিভাবে সেই এলফের সাথে ফাইট করেছিল, আর এরই সাথে সেই এলফকে হারিয়ে এই ভিলেজার্সদেরকে সেভ করেছিল। তখন ফাদার বলে, আমি তোমাদের উপর প্রাউড ফিল করি। এরপর তিনি আস্থার পেপারে আসা সেই ছবিটা দেখায়। এটা দেখে আস্থা বলে, আপনি এই ছবিটা ফ্রেম করে রেখেছেন কেন? আর চার্চের বাকি মেম্বাররা কোথায়? এটা শুনে ফাদার অনেক বেশি স্যাড হয়ে যায় আর বলে, সবাই চলে গেছে। তখন আমরা জানতে পারি তারা সবাই স্কুলে চলে গেছে। তখন ফাদার বলে, তোমাদের ম্যাজিক নাইট হওয়ার পর সবার ভেতর একটা আশা জেগেছে যে তারাও ফিউচারে কিছু একটা হতে পারবে। আর যখনই সেখানের ভিলেজার্সরা আস্থা আর ইউনোকে দেখে তখন তারা তাদেরকে তাদের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। আর এরপর যখন তারা একটা ফাঁকা জায়গায় চলে আসে তখন আস্থা বলে, ইউনো তোমার কি এটা মনে আছে আমরা এখানে ছোটকালে লুকাছুপি খেলতাম, আর তুমি কখনোই কাউকে খুঁজে পেতে না, আর এরই জন্য তুমি সেখানে কাঁদতে শুরু করতে। এটা শুনে ইউনো বলে, না আমি এরকম কিছুই করতাম না। তখন তারা এইসব নিয়েই ঝগড়া করতে শুরু করে দেয়। আর অন্যদিকে ন্যারো কিছু ফুল নিয়ে ফার্স্ট উইজার্ড কিং এর যেখানে স্ট্যাচু ছিল সেখানে চলে আসে আর ওনার কথাগুলো মনে করতে শুরু করে। তখনই ন্যারো সেখানে কিছু আওয়াজ শুনতে পায়। তখনই আবার সিন শিফট হয় আর আমরা দেখতে পাই চার্চের বাচ্চারা আস্থা আর ইউনোকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর তাদের কাছে চলে আসে। তখনই আস্থা বলে, সত্যি তোমরা তো অনেক বড় হয়ে গেছো। তখনই তারা ইউনোর স্পিরিটকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে ডল বলতে শুরু করে। এটা দেখে উইন্ড স্পিরিট বলে, আমি কোনো ডল না, তাই আমাকে তোমরা ডল বলবে না। কিন্তু আমরা দেখতে পারি তারা উইন্ড স্পিরিটকে ধরে ফেলেছে আর তাকে নিয়েই খেলতে শুরু করে দিয়েছে।
তখনই সেখানে সিস্টার লিলি চলে আসে আর তিনি তাদেরকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আর প্রতিবারের মতোই আস্থা ওনাকে বিয়ের জন্য এবারও প্রপোজ করে। এইসব দেখে ভিলেজের মানুষরা বলছিল আস্থা কখনোই শুধরাবে না। আর আস্থার মুখ থেকে এটা শুনে নোবেল অনেক বেশি শক হয়ে যায় আর বলে হঠাৎ করে আমাকে এভাবে প্রপোজ করো না। আর সেখানে সিস্টার লিলি আস্থার উপর অ্যাটাক করে তাকে মাটিতেই গেড়ে ফেলে। তখনই নোবেল উপর থেকে আস্থার উপর এসে পড়ে আর বলে তোমার আমার উপর পড়ার সাহস কে দিয়েছে? তখনই সিস্টার লিলি বলে নিশ্চয়ই তোমার নাম নোবেল, আস্থা তোমার সম্পর্কে সবসময় লেটারে লেখে। এটা শুনে নোবেল ভাবতে শুরু করে যে সে আমার সম্পর্কে লেটারে কি লেখে। এটা ভেবেই নোবেল আস্থার উপর অ্যাটাক করে দেয়। তখনই আমরা দেখতে পারি ন্যারো এই সব কিছুই গাছের পেছন থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। তখনই ফাদার তাদের সবাইকে বলে তোমরা কি আমাদেরকে একটা সাহায্য করতে পারবে? এটা শুনে আস্থা বলে আমি তো আপনাদের জন্য আমার জীবনও দিতে পারি। তখন সিস্টার লিলি বলে ঠিক আছে, তাহলে তোমরা কিছুদিনের জন্য তাদের টিচার হয়ে যাও আর তাদেরকে এই জিনিসটা শেখাও যে একটা ম্যাজিক নাইট হতে হলে কি করতে হয়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই যখনই তারা বাচ্চাদের ক্লাস নিচ্ছিল তখন আস্থা বলে এখনো তোমাদের কাছে ম্যাজিক নেই, এই জন্য তোমাদেরকে তোমাদের মাসলস ট্রেন করতে হবে। এটা শুনে সেখানের ছেলেরা আস্থার সাথে ট্রেনিং করতে চলে যায়। তখন সিস্টার লিলি বলে তুমি কি এই মেয়েদেরকে কিছু টিচ করবে? তোমাকে এই জিনিসটা নিয়ে বেশি টেনশন করতে হবে না, তোমাকে দেখেই তারা কিছু না কিছু শিখে ফেলবে। তখনই আমরা দেখতে পারি সেই মেয়েরা বলে তাহলে চলো আমরা ঘর খেলি। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি সেই বাচ্চারা ন্যারোকে বাবা, ইয়োনোকে মা আর নোবেলকে তাদের মেয়ে বানিয়ে ফেলেছে। তখন নোবেল ভাবছিল আমাকে এখন এই কাজটা অনেক মন দিয়ে করতে হবে। এটা ভেবেই সে সেখানে কাদার অ্যাক্টিং করতে শুরু করে। এটা দেখে সেই মেয়েরা ইয়োনোকে বলে এখন আপনাকেই আপনার বাচ্চাকে চুপ করাতে হবে। এটা শুনে ইয়োনো তাকে চুপ করানোর ট্রাই করে। তাকে দেখে সেই বাচ্চারা বলে না, তুমি এখানে তোমার বেস্ট ট্রাই করছো না, তোমাকে আরো ভালোভাবে করতে হবে। এটা শুনে ইয়োনো অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। তাকে এত বেশি সিরিয়াস হতে দেখে উইন্ডি স্পিরিট সেখানেই বেহুশ হয়ে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি আরও একটা ক্লাসরুমে কিছু বাচ্চারা তাদের অ্যাটাক কম্বাইন করার প্র্যাকটিস করছিল। আর সেখানে যারা তাদেরকে টিচ করছিল তাদেরকে দেখে আস্থার পুরনো কথাগুলো মনে পড়ে যায় যে তারা কিভাবে ইয়োনোর কাছ থেকে তার গ্রিমোর চুরি করতে এসেছিল। আর প্রেজেন্টে তারা তাদের সাথে হাত মিলিয়ে বলে আমরা তোমাদেরকে দেখেই ইন্সপায়ার হয়েছিলাম আর এরই জন্য আমরা এখন এই বাচ্চাদের টিচার হিসেবে কাজ করছি। তখনই আমরা গ্রিমোর টাওয়ারের সেই গ্র্যান্ডপাকে দেখতে পাই, সেই এই স্কুলের গ্র্যান্ড মাস্টার। তখন তিনি বলে আস্থা আর ইয়োনোর সাথে মেলার পর তাদের ভেতর একটা আশা চলে এসেছে যে তারাও ফিউচারে অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারবে। তখন তিনি বলে গ্রিমোর টাওয়ারের ভেতর অনেকগুলো গ্রিমোর আছে আর সেই সবগুলো গ্রিমোর তাদের মালিকের জন্য অপেক্ষা করছে। আর সেই গ্রিমোর পাওয়ার পর তোমরা তোমাদের পাওয়ার আরও বেশি আনলিশ করতে পারবে আর যা হতে চাও তাই হতে পারবে, ঠিক আস্থা আর ইয়োনোর মতো। আর এরপর যখন তাদের সব ক্লাস শেষ হয়ে যায় আর যখন তারা বাড়ি ফিরছিল তখনই তারা রাস্তায় ন্যাশকে দেখতে পায়। তাকে দেখে আস্থা বলে তুমি আজ স্কুলে আসোনি কেন? তখন ন্যাশ বলে কারণ আমার কিছু কাজ ছিল। আর সে সেখানে আস্থার উপরে চিল্লাতে চিল্লাতে সেখান থেকে চলে যায়। তখন ফাদার বলে সে আস্থাকে অনেক বেশি রেসপেক্ট করে আর সে আমাকে এটা বলেছে যে সে আস্থার মতোই ট্রেনিং করে একদিন ম্যাজিক নাইটে জয়েন হবে। তখনই আমরা কিছুক্ষণ আগের সিন দেখতে পাই যেখানে নারো একটা আওয়াজ শুনে ফরেস্টের ভেতর গিয়েছিল। তখন সে দেখতে পায় যে সেখানে ন্যাশ ট্রেনিং করছিল আর সে এখানে আস্থা পাস্টে যেই সব ট্রেনিং করতো সেই সব ট্রেনিংই করছিল। আর প্রেজেন্টে নারো ফার্স্ট উইজার্ডকে এর কথা ভেবে বলে প্রিন্স নিশ্চয়ই আপনি এইসব কিছু দেখছেন। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই চার্জের মধ্যে সিস্টার লিলি, ন্যারো আর বাকিরা মিলে খাবার তৈরি করছিল। আর ডাইনিং টেবিলে নোবেল প্লেট সাজাতে সাজাতে ভাবছিল আমি জানি না আস্থা আমার সম্পর্কে তার লেটারে কি লেখে। এইসব ভেবেই সে সেখানে ব্লাশ করছিল। আর অন্যদিকে ইয়োনো আর আস্থা এক জায়গায় বসেছিল আর তারা আজ পর্যন্ত তাদের জার্নির কথাই একে অপরের সাথে শেয়ার করছিল। তখন ইয়োনো বলে আমরা এই সব কিছুই আমাদের পরিশ্রমের ফলস্বরূপ পেয়েছি আর এখন আমাদেরকে আরও অনেক বেশি স্ট্রং হতে হবে কারণ কিছুদিন পরেই আমাদের স্পেক কিংডমের সেই ডেভিলের সাথেও ফাইট করতে হবে। আর এর জন্য আমাদেরকে এই 6 মাস হার্ড ট্রেনিং করতে হবে কারণ এখনো আমাদের অনেক কিছুই হাসিল করা বাকি আছে। তাই চলো আমরা একসাথে ট্রেনিং করি আর একসাথে স্ট্রং হই। এইসব বলেই তারা একে অপরের সাথে আবার পাঞ্চ হিট করে যেরকমটা তারা আগেও অনেকবার করেছিল। আর এই সিনের সাথেই ফিলার এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।